এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ঈশা, এই ঈশা রায়চৌধুরী বেঁচে থাকতে এই পরিবারের একজনকেও এই বাড়ি ছেড়ে কোথাও যেতে হবে না। এই পরিবারকে রক্ষা করব আমি। আপনি? ঈশা আমার ওয়াইফ। এতদিন তুমি কোথায় ছিলে? এতদিন কি আমার কথা তোমার একবারও মনে পড়েনি? দাঁড়ান দাঁড়ান, এসব ইমোশনাল ড্রামা দেখার আমার সময় নেই। এই যে ম্যাডাম, আপনি হয়তো জানেন না। সব জেনেই এসেছি। তাই সব কিছু জেনে এসেছেন? তাহলে হয়তো এটা নিশ্চয় জানেন যে এই বাড়িটা মর্গেজ রেখে ওনারা আমার থেকে টাকা নিয়েছিল। আর সেই টাকা যে শোধ করতে পারেননি সেটাও জানেন। টাকাটা আমি ফেরত দেব, টাকাটা আমি ফেরত দেব। রেল, আপনি আমাকে টাকাটা ফেরত দেন। আপনার হয়তো কোনো আইডিয়া নেই অনিরুদ্ধ রয় চৌধুরী আমার থেকে কত টাকা ধার নিয়েছে। দেখে নিন তো অ্যামাউন্টটা ঠিক আছে কিনা। নিন, ঠিক আছে তো? এই টাকাটাই নিয়েছিলেন তো ওনারা? হ্যাঁ, কিন্তু কিন্তু অথবা আচ্ছা এবং এসব শোনার মতন টাইম বা ইচ্ছে কোনোটাই আমার নেই। আপনি এক কাজ করুন, আপনি মর্গেজ রিলিজ ডেটটা রেডি করে রেখেছেন তো? না, রেডি নেই। ওনারা টাকা দিতে পারবেন না বলেছিলেন, তাহলে কেনই বা আমরা ডিডটা রেডি করব? ঠিক, আমি জানতাম এরকমই কিছু হবে, আর সেই জন্যেই আমি ডিডটা রেডি করে নিয়ে এসেছি। নিন, একবার চেক করে নিন ঠিক আছে কিনা। ঠিক আছে তো? হ্যাঁ, সবই ঠিক আছে। নিন, তাহলে আর লেট করবেন না, ডিডটা সাইন করে দিন। কুণালবাবু দাঁড়ান। ঈশা, এতগুলো টাকা তুমি কোথায় পেলে? আপনার এখনো মনে হয় আপনি এই কৈফিয়তটা আমার কাছে চাইতে পারেন? অবশ্যই পারি। তুমি আমার ধারটা কেন শোধ করবে? কারণ এই পরিবারটা আমারও তাই। আমি যদি টাকাটা না দিই তাহলে এই বাড়ির সকলকে পথে বসতে হবে। ঈশা, তুমি ভুলে যাচ্ছ, প্রতীক তোমাকে ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছিল। এই পরিবার তোমার পরিবার নয় এখন। ঠিক, একদম ঠিক। কিন্তু শুধু সাইনটা প্রতীক করেছে ডিভোর্স পেপারে, আমি করিনি।
তাই সেই অর্থে আমি এখনো প্রতীকের স্ত্রী। আমি কিন্তু ডিভোর্সটা দিইনি। আমি এই বাড়ির বউ ছিলাম, আর এই পরিবারের বউ হিসেবেই নিজের দায়িত্ব পালন করছি। তবুও এই পরিবারের যদি কারোর আমার কাছ থেকে মনে হয় যে টাকাটা নেবেন না, নাই নিতে পারেন, অসুবিধে নেই। তাতে কি হবে? আপনাদের সকলকে গিয়ে পথে দাঁড়াতে হবে। কিন্তু আপনারা যদি টাকাটা নেন, তাহলে সসম্মানে এই বাড়িতেই থাকতে পারবেন। এবার ভেবে দেখুন আপনারা কি করবেন। টাকাটা নেবেন না নেবেন না? আর হ্যাঁ, আপনি এক কাজ করতে পারেন, আপনি বরং টাকাটা আস্তে আস্তে আমায় শোধ করে দেবেন। আপনাদের কি কারোর আপত্তি আছে? আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ মানে না না, আমার কোনো আপত্তি নেই। আর আপত্তি থাকবে কি করে? বাড়ির বউ বাড়ির সম্মান রাখতে চাইছে। না না, কোনো আপত্তি নেই। হ্যাঁ, সন্দীপ তো ঠিকই বলেছে, কারোর কোনো আপত্তি নেই। সত্যি কথা, আমরা এই মেয়েটার নামে কত বদনাম শুনেছিলাম, কিন্তু এখন তো দেখছি এই মেয়েটাই এই বাড়ির যোগ্য বউ, এই বাড়ির সম্মান রক্ষা করেছে। হ্যাঁ, কুণাল বাবু, আপনি প্লিজ চেকটা নিন আর মর্গেজ রিলিজের ডিডটা সাইন করে দিন প্লিজ। এক সেকেন্ড প্রতীক, দেখো, শুধু তুমি বা তোমরা বললেই তো হবে না। এই বাড়ির মাথা এখনো দাদু, তো আমি দাদুর কাছ থেকে মতটা জানতে চাই। বাবা, এরপরেও যদি আপনি মত না দেন, তাহলে এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর প্রত্যেককে আমাদের যে দুর্ভোগের মধ্যে পড়তে হবে, তার জন্য কিন্তু আপনি দায়ী থাকবেন বাবা। বৌমা, এই বাড়িটা তো আর আমার নেই, আমি কি করব বলো? তোমরা যেটা ভালো মনে করবে সেটাই করবে, আমার কোনো কিছুতেই আপত্তি নেই। ব্যাস, দাদু মত দিয়ে দিয়েছে, আর কারোর কোনো সমস্যা নেই। কুণাল বাবু,